দিল্লির সুরপুট পড়া বাবুরা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ করবে, তাদের কানের পর্দাগুলো ফাটিয়ে দিতে হবে। বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভারতীয় জুমলা পার্টি, বাংলা জ্বালাও পার্টি, বাংলাকে ঘৃণা করে, বাঙালিকে ঘৃণা করে, বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলা বললে বলে বাংলাদেশি ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াইটা বুঝে নিতে হবে, বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল বাইরে থেকে বহিরাগত বর্গীরা এসে বিষিয়ে দিতে পারবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেহ প্রাণ আছে, আর যতদিন তার সৈনিকরা বেঁচে আছে। বাংলার মানুষের টাকা আটকে রেখেছে 2 লক্ষ কোটি টাকা, শুধু ইলেকশনের আগে এসে বড় বড় কথা আর গান। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। কে বলছে? বিজেপি বলছে মোদি ইলেকশনের আগে আর ইলেকশনের পরে। মা, যখন তোমার কোনো দরকার পড়ছে, কোনো প্রয়োজনীয়তা পড়ছে, যখন পাশে কাউকে দরকার হচ্ছে, তখন এই বিজেপিকে তুমি খুঁজে পাচ্ছ না, তখন তোমরা গাইছো কোথা কোথা খুঁজেছি তোমার, তুমি জানো। আর তখন পাশে কে থাকছে? পাশে থাকছে আমাদের দিদি, আমাদের মা মমতাময়ী। এবং সেই জন্য বাংলার মানুষ বলছে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।